হ্যালো বন্ধুরা, বাঙালির ভ্রমণ চ্যানেলে আমি সীমা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব সৈকত সুন্দরী দীঘায়। দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত, এমনকি একে বাংলার গোয়াও বলা হয়ে থাকে। অবশ্যই সাথে থাকবে কিছু নোন ফ্যাক্টস, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সাথে থাকবেন। প্রথমেই নিউ দীঘা পৌঁছে হোটেল প্রিয়দর্শিনীতে চেক ইন করলাম। বলে রাখা ভালো, এখানে যে কোনো হোটেলেই চেক ইন করতে কিন্তু আপনার আই কার্ড মাস্ট, তাই সাথে রাখতে ভুলবেন না যেন। হোটেলে লাগেজ রেখেই ব্রেকফাস্ট সেরে আমরা পায়ে হেঁটে 2 মিনিটে পৌঁছে গেলাম নিউ দীঘা সি বিচে। অসাধারণ এই বিচ, তাই আর নিজেকে না আটকে ধরা দিলাম অসীম সমুদ্রের হাতছে নিতে। শীতল হাওয়া, মৃদু ঢেউ, সাথে প্রচুর টুরিস্টের সমাগমে বিচ যেন গম গম করছিল। এইরকম সমুদ্র পেয়ে কারই বা জলে নামতে ইচ্ছে না হয়, তবে মাথায় রাখতে হবে সমুদ্রের মৃদু ঢেউ যতটা মনোরম, উগ্ররূপে কিন্তু ততটাই বিপজ্জনক। তাই উত্তাল সমুদ্রের ঢেউয়ের থেকে দূরত্ব বজায় রাখাটাই শ্রেয়। সমুদ্রের মৃদু ঢেউয়ে কিছুক্ষণ জলকেলি করে বোট রাইড নিয়ে কিছু ফটোস ক্লিক করে ফিরলাম হোটেলে এবং এখানে ভুরিভোজ সারলাম বাঙালি থালি দিয়ে, যার প্রতিটা পদই অসাধারণ ছিল। এরপর রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। এই এক অপরূপ মনোরম দৃশ্য, যেখানে ধীরে ধীরে সূর্যদেব মিশিয়ে যাচ্ছেন দিগন্তে। সন্ধে নামার সাথে সাথেই এই সৈকত নগরী সেজে ওঠে অন্য রূপে, ঠিক যেন মেলা লেগে যায় চারিপাশে। দোকানে দোকানে সেজে ওঠে নানান সামুদ্রিক মাছের সম্ভার, যেটা কিনা মাছপ্রিয় বাঙালির জন্য অবশ্যই লোভনীয় ব্যাপার। তাই আর বেশি দেরি না করে গরম গরম মাছ ভাজা টেস্ট করে বসলাম সমুদ্র তটে। এখানকার শীতল হাওয়া এবং মৃদু ঢেউয়ের শব্দ, সাথে জমজমাট পরিবেশ মনকে যেন চাঙ্গা করে তুলল। এরপর তাই বেরিয়ে পড়লাম দীঘা মার্কেটের উদ্দেশ্যে এবং দেখলাম রাতের সুসজ্জিত সৈকত নগরীকে, যা কিনা যে কোনো পর্যটকের মন কেড়ে নেবে। সমুদ্রের নিকটবর্তী মন্দিরে প্রভুর দর্শন করে আশীর্বাদ নিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে এবং ডিনার সারলাম মশালা ধোসা দিয়ে। দ্বিতীয় দিন আর্লি মর্নিং সি বিচে এলাম সূর্যোদয় দেখার উদ্দেশ্যে এবং সেখানে এসে দেখি প্রচুর টুরিস্টের সমাগম আগে থেকেই আছে এবং সকলেই নিজের মতো এনজয় করছে। এরপর ফাইনালি সূর্যোদয় দেখার পাট। এত কাছে থেকে এভাবে সূর্যোদয় দেখলাম, যা কিনা অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। অসাধারণ, যা কিনা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সকালে সমুদ্র তটে ঢেউয়ের সাথে ভেসে আসা বেশ কিছু স্টারফিশ, জেলিফিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছ হাতে এলো, যা কিনা মনটাকে আনন্দে ভরিয়ে তুলল। এরপর এখান থেকে রওনা দিলাম ওল্ড দীঘা পার্কের উদ্দেশ্যে। অসাধারণ সুন্দর সাজানো একটি পার্ক, যা সৈকত নগরীর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এটি নো ডাউট পর্যটকদের আকর্ষক কেন্দ্র এবং ফটোজেনিকও। ওল্ড দীঘার সি বিচ বাঁধানো এবং এখানকার বিচে বেশ কিছু মোল্ডার্সও বানানো রয়েছে পর্যটকদের সুবিধার্থে। এরপর টোটো করে পৌঁছলাম উদয়পুর বিচে। এখানকার ঢেউয়ের উচ্ছ্বাস অনেক বেশি, সম্ভবত 6 to 7 ফিট উপরে গিয়ে এই ঢেউ আছড়ে নিচে আসে। সমুদ্র উত্থান হলে এই ঢেউ 10 ফিট অ্যান্ড অ্যাবাভও হয়ে থাকে। মনে রাখতে হবে, সমুদ্রের ধারে যখন আপনি যাচ্ছেন তখন আপনাকে অবশ্যই সতর্কতা বজায় রাখতে হবে। এরপর পৌঁছলাম তাজপুর বিচে, যেটাকে কিনা হ্যাপিনেস বিচও বলা হয়ে থাকে। এখানে সারি সারি নৌকো দেখতে পাবেন। অন্যান্য বিচের মতো এই বিচও অসাধারণ সুন্দর। সাথেই এখানের ধারে পর্যটকদের সুবিধার জন্য সমুদ্রের পাশাপাশি বেশ কিছু হোটেল ও রিসর্ট আছে, যেখানে খুব সহজেই আপনারা খাওয়া দাওয়া করে রেস্ট করতে পারেন। এরপর পৌঁছলাম অসম্ভব সুন্দর মেরিন ড্রাইভ রোডে এবং সেখান থেকেই রওনা দিলাম নয়াকালী মন্দিরের উদ্দেশ্যে। পুরো মন্দিরটাই শ্বেত পাথর এবং হোয়াইট টাইলস দিয়ে তৈরি। এরপরে পেলাম মায়ের দর্শন এবং মায়ের আশীর্বাদ নিয়ে এখানের প্রসাদ গ্রহণ করে মন্দির পরিক্রমা করে মায়ের কাছে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম মোহনা বিচের উদ্দেশ্যে।
ও বলা ভালো, এখানে একটা খুব সুন্দর সাজানো পার্কও রয়েছে বাচ্চাদের জন্য। মোহনা বিচ অসম্ভব সুন্দর একটা বিচ, এটাকে দীঘার এন্ডিং পয়েন্টও বলা হয়ে থাকে। এই বিচের এক পাশে চম্পা নদী এবং অন্য পাশে বঙ্গোপসাগর, এবং এই দুটোর মিলনস্থল হলো এই মোহনা। তাই এর একপাশে যেমন জলোচ্ছ্বাসিত সমুদ্র দেখতে পাবেন, ঠিক তার অপর দিকে তেমনই শান্ত নদীর দেখা মেলে। চারিদিকে শুধু জল আর জল, আর এই নদী এবং সাগরের মিলিত সংযোগস্থলে আমাদের এই মোহনা বিচ, যার সৌন্দর্য অসীম। আবারও বলি, এই এন্ডিং পয়েন্ট যতটা দেখতে সুন্দর, যতটা এখানে ঢেউয়ের উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়, ঠিক ততটাই কিন্তু বিপজ্জনকও। তাই যখন উত্তাল সমুদ্র হয়ে থাকে সেখানে না যাওয়াটাই ভালো। মোহনায় বিশাল ফিশ মার্কেট রয়েছে, যেখান থেকে আপনিও নিজের বাড়ির জন্য ফ্রেশ ফিশ নিজের পছন্দ মতো কিনে আনতে পারেন। এরপরে আমরা রওনা দিলাম তালচের বিচে, বা বলা যেতে পারে লাল কাঁকড়ার বিচ। এই বিচ মেনলি লাল কাঁকড়ার জন্যই প্রসিদ্ধ, আর এই লাল কাঁকড়া এই বিচের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তোলে। এরপর আমরা হোটেলে ফিরে এলাম এবং লাঞ্চ সেরে রেস্ট নিলাম। তৃতীয় দিন আবার বেরিয়ে পড়লাম নিউ দীঘা সি বিচে সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। সমুদ্র তটে আবারও হাতে পেলাম এক ছোট্ট কাঁকড়া। সমুদ্র স্নান সেরে ডাবের জলে চুমুক দিয়ে এখানকার মনোরম সৌন্দর্য উপভোগ করলাম এবং ক্যামেরাবন্দি করলাম বেশ কিছু মুহূর্ত। আমার মতে একঘেয়েমি কর্মরত জীবন থেকে বিরাম নিতে কিছুদিনের ছুটি নিয়ে আপনিও দীঘা ভ্রমণে আসতেই পারেন। এখানকার প্রতিটি বিচই অপূর্ব সুন্দর। এখানের সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস, সূর্যোদয় ও সূর্যাস্ত আপনার ভারাক্রান্ত মনকেও শান্ত করে তুলবে। আজ আমার লাস্ট ডে দীঘায়, তাই আনন্দ আপ্লুত কিছু মুহূর্তদের ক্যামেরাবন্দি করে আমরা রওনা দিলাম নিকটবর্তী ঘর সাজানোর দোকানে। সেখানে ঝিনুক, শামুক এসবের নির্মিত বেশ কিছু ঘর সাজানোর জিনিসও কিনলাম। এরপর রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে এবং লাঞ্চ কমপ্লিট করলাম চিকেন বিরিয়ানি ও রায়তা দিয়ে। ইভিনিংয়ে রেস্ট নিয়ে আবার বেরোলাম বিচে। সন্ধে নামার পর বিচে এক অন্যরকম সৌন্দর্য চোখে পড়ে। দোকানগুলো সেজে ওঠে সামুদ্রিক মাছের পসরা নিয়ে। তাই লোভিয়ে মন আবারও গরম পমফ্রেট ভাজা নিয়ে বসে পড়ে সমুদ্রের ধারে। তারপর সমুদ্রের তট ধরে হাঁটতে হাঁটতে চলে আসি ওল্ড দীঘায়। এখানে রাস্তার পাশে পাশে বেশ কিছু দোকানও পেয়ে গেলাম, যেখানে কসমেটিক্স, প্লে আইটেমস, শঙ্খ, ব্যাগ এবং টেডির সম্ভার সাজানো। তাই আর দেরি না করে যাবতীয় কিছু জিনিস বন্ধু ও পরিজনদের জন্য শপিং করে নিলাম এবং রওনা দিলাম বিশ্ববাংলা পার্কের উদ্দেশ্যে। এটি একটি চমৎকার আলোয় সুসজ্জিত পার্ক, যা সমুদ্রের পার্শ্ববর্তী অনেকটি জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানের প্রতিটি স্কাল্পচার অপূর্ব, যা পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। এবং এটি সৈকত নগরীর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তাই দীঘায় এলে এই অপূর্ব পার্কটি অবশ্যই মিস করবেন না। এরপর আমরা রওনা দিলাম হোটেলে, আর ডিনার সেরে নিলাম হাক্কা নুডলস আর চিকেন ললিপপ দিয়ে, যেটা কিনা অসম ছিল। একটা সুন্দর ছুটি উপভোগ করার পর এবার বাড়ি ফেরার পালা। তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এবং অপেক্ষা করলাম তাম্রলিপ্ত ট্রেনের। আশা করছি আমার এই দীঘা ব্লগ আপনাদের ভালো লাগলো, তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।